এখন তো মাথায় কাজ করে না যে কি করব আর কি করব না। বস 1 মাস ধরে উধাও, আমরা যে অনাথ হয়ে গেলাম। কিন্তু আমাদের মাথায় তো বুদ্ধিই নেই, তাহলে কাজ কিভাবে করবে? কি হয়েছে বাচ্চারা? দুঃখী হয়ে কেন আছো? আমাকে তোমাদের দুঃখের কথা বলো। আমি হলাম রঙ্গিলা সাধু বাবা, তোমাদের জীবন রঙিন করে দেব। সাধু বাবা, আমাদের বস গাধা সিংহের মতো উধাও হয়ে গেছে, আর আমরা খিদের জ্বালায় মরছি। এই নাও। কেমন ছিল তোমার বস? দেখতে কেমন ছিল? ওর একটু ভূগোলটা তো বলো, ওর ক্যারেক্টারটা তো বলো। দেখুন বাবা, না হোমে লাগতো না যজ্ঞে লাগতো, পুরো অকম্মা ঢেকি। ভিতু নাম্বার 1, বলদ নাম্বার 1, বুদ্ধু নাম্বার 1 আর ডঙ্কি নাম্বার 1। খুঁজে পেলে জানাবেন। নিজের বসকে বুদ্ধু ডঙ্কি সব বানিয়ে ফেললে, এত বছর ধরে খাওয়ালাম, সব বেকার করে দিলে। বস বস, সরি সরি, তুমি নিজের কি অবস্থা করেছো বস? আমি 1 মাসের জন্য জাপান গেছিলাম, আর ওখান থেকে এটা নিয়ে এসেছি। এটা আবার কেমন বিপদ বস? আরে বলদের চলাফেরা করা গোডাউন, এটা বিপদ নয়, একটা রোবট, ইনভিজিবল রোবট। আমি এটা জাপান থেকে কিনে নিয়ে এসেছি। এবার দেখবে চন্দ্র শয়তানি মাথার তুফানি বুদ্ধির কেরামতি। যাও আর গিয়ে সারা ফুরফুরি নগরে খবর ছড়িয়ে দাও যে যে উড়ন্ত রঙ্গিলা বাবা আপনাদের সবার দুঃখ দূর করতে ফুরফুরি নগরে প্রকট হয়ে গেছেন। এই চলো চলো চলো। বড়দা, এই রঙ্গিলা সাধু বাবা আবার কোন নতুন তামাশা? লোকেরা বলছে যে ও নাকি হাওয়াতে উড়তেও পারে। হ্যাঁ, আরে ভাই, আমি তো এমনও শুনছি যে যা খুশি ওই রঙ্গিলা সাধু বাবার কাছে চাইতে পারো। আরে এইসব মিথ্যে কথা। কেউ আবার হাওয়াতে উড়তে পারে কিভাবে? ও কোনো সাধু টাধু নয়। আচ্ছা আচ্ছা, কে বললো এইসব মিথ্যে কথা? আরে কে আমার নিন্দা করলো? উড়ি বাবা, তুমি এইসব জাদুটোনা করে আমাদের ভয় দেখাচ্ছ নাকি? আমি বলছি এইসব মিথ্যে কথা। তুমি নিশ্চয়ই কোনো সায়েন্সের ট্রিকে সাহায্য করছো। আরে তুমি ঢঙ্গি তামাশা দেখানো সাধু বাবা। তোমাদের মতো লোকেদের আমি ভালো করে চিনি। এই ব্যাপারে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। আচ্ছা, তাহলে অভিজ্ঞতা এই জিনিস অল্প করে যুক্ত করে দাও। আরে বড়দা, এসব কি হচ্ছে? সাধু বাবা মারলো ওখানে, আর খুশিরা মার খেলো এখানে। আরে ও কি জবাব দেবে? জবাব আমি নিজে দিয়ে দিচ্ছি। তুমিও তো আমার নিন্দা করছিলে, তাই না? একটু প্রসাদ তোমার তো পাওয়া উচিত। এই না সাধু বাবা, আমি আপনার শক্তিকে চিনতে পারিনি। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন সাধু বাবা। আমি আপনার শরণাপন্ন। ভক্তরা, আমি তো এখানে তোমাদের বিপদ মুক্ত করতে এসেছি। বলো, কার কি সমস্যা আছে? না 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 না, এরকম করবেন না। হয়েছে বাবা? হয়নি, কিন্তু হতে চলেছে। ফুরফুরি নগরের ওপরে অনেক বড় বিপদ আসতে চলেছে। মেঘের রাজা আপনাদের উপর খুব রেগে আছেন। উনি বলেছেন যে বাজ ফেলে এখানে এখানে সবকিছু ধ্বংস করে ফেলবে। বোকা বানাচ্ছে। কেউ কিছু বললো কি? উড়ি বাবা, আমি তো কিছু বলিনি। আমার তো আজ মৌনব্রত আছে। সাধু বাবা তো আকাশে উড়ে গেলেন। কি
কিছু তো একটা গন্ডগোল হয়েছে। ভক্তগণ, কেউ না কেউ আপনাদের মধ্যে কিছু একটা গন্ডগোল ঘটিয়েছে, আর তাই জন্য মেঘের দেবতা আপনাদের উপর খুব রেগে আছেন। দেখো, আমার বোকা বানাচ্ছে। কেউ কিছু বললো কে? আমরা আমরা কিছু বলিনি, আমরা কিচ্ছু বলিনি। আরে বাঁচাও, বাঁচাও, মাইরা ফেলাইলো, মাছ পড়তেছে, বাঁচাও। ওই বাবারে, আগুন লেগে গেছে। আরে দেখো, সাধু বাবা কইছিল না মেঘেদের রাজা বাস ফেলবে, ফেলে দিয়েছেন উনি বাস। এই চমৎকার তো কেউ করতে পারতো না, তাই না? না কেউ না, করতে পারে না। কেউ করতে পারে না। করতে পারতো না। কিছু করতে পারে না। করতে পারে না। আরে এইভাবে তো আমার দোকানও পুইরা ছাই হয়ে যাবে। আরে কোন একটা উপায় কোন সাধু বাবা? উপায় তো আছে বাছা, কিন্তু একটু দামি উপায়। আপনি শুধু উপায়টা বলুন, তাহলে ঠিক আছে বাছা। সবাই সবার ঘরের সব সোনা একসাথে করো, আর ওগুলো দিয়ে একটা ছাতা বানাও, তাহলে আপনাদের সবাই রক্ষা হতে পারবেন। ওর ছত্র ছায়ায় আপনাদের কিচ্ছু হবে না, না মেঘ ডাকবে আর না বিদ্যুৎই চমকাবে। তা না হলে আমরা নিয়ে আসছি, আমরা নিয়ে আসছি, এখন আমরা কি হলো? মেঘের রাজাকে দিয়ে দিয়েছে, এবার উনি ওখান থেকে আপনাদের উপরে ছত্র ছায়া রাখবেন। ভক্তরা, ওনার একটা শর্ত আছে, এখানে মোটু পাতলু থাকে, ওদের কাজ কর্মের জন্য উনি খুব রাগ করে আছেন। উনি বলেছেন যতক্ষণ না ফুরফুরি নগরবাসীরা মোটু পাতলুকে মেরে মেরে ফুরফুরি নগর থেকে বাইরে না বের করে দেবে, ততক্ষণ মেঘের রাজা রাগ করে থাকবেন, শান্ত হবেন না। তাহলে তোমরা আর কি দেখছো? বের করে দাও এই মোটু পাতলুকে এখান থেকে। মারো 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 মারো। বড়দা বড়দা, এই পর্যন্ত লুকিয়ে লুকিয়ে কিভাবে পৌঁছেছি সেটা তো আমরাই বুঝছি। এবার কি করতে চাও? ও মোটু আমার ভাই, আমার বন্ধু, আমার খালি বোতলে দিব্যি খেয়ে বলছি, আমি কিছু বুঝতে পারছি না বন্ধু, যে ও কিভাবে উড়ে যাচ্ছে, কিভাবে মেঘের মধ্যে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, কে জানে কোন জাদু ট্রিক আছে ভাইটি। আমি কিন্তু একটু একটু বুঝতে পারছি ও নিশ্চয় জনি হবে, আর ওর সাথে ইনভিজিবল কিছু না কিছু আছে। আরে যদি এরকম ব্যাপার হয় তাহলে এটা নিয়ে যাও। এটা হলো একটা হিট সিকিং গগল। এটা যদি পরে নাও তাহলে যে জিনিস ইনভিজিবল হবে না সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে বন্ধু। হ্যাঁ, ও ওই রোবটে বসে আসে আর ওটা ইনভিজিবল করে রাখে। চলো ভাই পাতলু, ওকে ভিজিবল করে আসি। তোমরা আবার চলে এসেছো। বাবা, আমি আপনার শক্তিকে তো আগে বিশ্বাস করে নিয়েছিলাম, কিন্তু এই পাতলুর এখনো সন্দেহ হয়েছে। আচ্ছা, পাতলুর এখনো সন্দেহ রয়েছে। বাবা, আপনি ওকে শাস্তি দেবেন না, আমি নিজের হাতে ওকে শাস্তি দেব। হ্যাঁ বাবারে, এবার মোটু পাতলুর মধ্যে লড়াই হবে। বাবারে, কি সুন্দর দৃশ্য হবে, যেমন তোমাদের ইচ্ছা। বাচ্চা থেমে যাও, থেমে যাও। কেন বেচারা পাতলুকে মারছো? ছেড়ে দাও ওকে। তোমার দুজনের জুটি তো খুব বিখ্যাত। ওকে বেচারাকে ছেড়ে দাও, ছেড়ে দাও।
না বাবা, আজ আমি ওকে ছাড়বো না। একবার আমি আমার অপমান সহ্য করে নিতে পারবো, কিন্তু আপনার একদমই নয়। হ্যাঁ বাবা ক্ষমা করে দিন, এবার আপনার উপরে আমার পুরো ভরসা এসে গেছে বাবা। ব্যাস একবার আপনি আপনার আসনে হাওয়াতে বসে দেখিয়ে দিন। না না, তার কোনো প্রয়োজন নেই, আমি এখানে ঠিক আছে। বাবা এরকম করবে না, না হলে এদের আপনার উপরে সন্দেহ জন্মাবে। চলুন নিজের আসনে বসে পড়ুন। হ্যাঁ ভাইরা, এখন সাধু বাবার শক্তি প্রদর্শন শুরু হবে। এটা কি? এটাই হলো সাধু বাবার শক্তি। বাবা এতেই বসে আসতেন। হ্যাঁ তুই বাবার অপমান করছো বটু, এবার আমি তোমাকে ছাড়বো না। ছেড়ে দাও, ব্যাস ছেড়ে দাও। আমি কোনো সাধু বাবা টাধু বাবা নই গো। আমি তো সরল সাদাসিধে ছোট্ট সোনা জান। জান, আমাকে ক্ষমা করে দাও। চিংগাম স্যার, আমাকে ধরে জেলে পুরে ফেলে। ধরে নাও না গো।